আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে? জি শেখ, আমি নিউ আলহামদুলিল্লাহ। ইয়র্ক নিউ ইয়র্ক জামা থেকে বলতেছি। জি আমার বলেন। জাকাত সম্বন্ধে প্রশ্ন। আমরা একটু কনফিউজে পড়ে গেছি, কারণ আমি একটা সালাফি মসজিদে যাই নামাজ পড়ার জন্য। এখন শেখ ওখানে বলছে যে জাকাত এই স্বর্ণের নেশাব করতে হবে। এখন উনি স্পষ্টভাবে এভাবে বলছে, এখন স্বর্ণের অনেক দাম মার্কেটে। তো অনেকে গত বছর যারা নেশাবে পৌঁছেছেন এই বছরে পৌঁছাবেন না, এইভাবে উনি স্পষ্টভাবে বলছেন। তো এখন আমরা তো জানি যে আপনি আপনার লেকচার থেকে শুনছি, আমি যতটুকু বুঝছি আর কি, যে আপনি বলছেন যে সবচেয়ে রূপার ইয়াটা ধরার জন্য, কারণ রূপাটা এই রূপান্তরিত হয়েছে টাকার মানিতে। জি এটা জি। একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার ব্যবহারকৃত স্বর্ণের কি আমি জাকাত দিতে হবে কিনা। কিসের ব্যবহৃত? ব্যবহারকৃত স্বর্ণ আর কি, জি, আমার ওয়াইফের যে ব্যবহৃত স্বর্ণগুলি স্বর্ণ আছে। সম্পর্কে ব্যবহৃত সম্পর্কে স্বর্ণ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা হাম্বলি মযহাবে তাতে জাকাত নেই। আর তাদের বেশ কিছু দলিল রয়েছে। সৌদি আরবে বর্তমান মুফতি যিনি, তিনি বলছেন যে ফতোয়া নেই, বা বর্তমান গত মুফতিও বলেছেন, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন না, জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে অধিক সতর্কতা হচ্ছে গয়নাতেও জাকাত দিয়ে দেওয়া। কিন্তু কেউ যদি জাকাত না দেয়, বলা যাবে না যে সেই ব্যক্তি নিশ্চিত গুনহাগার। কারণ একদল মুহাদ্দিসিন ফুকাহা বলছেন যে ব্যবহৃত স্বর্ণে জাকাত নেই, কিন্তু অধিকাংশরা বলছেন জাকাত আছে। আমাদের দেশের মানুষের বাংলা ভাষীরা হানাফি মযহাবের অনুসারী বেশি, তো আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে তাতে জাকাত আছে, জাকাত দিতে হয়। অন্যান্য ইমামদের কাছেও জাকাত রয়েছে। সুতরাং জাকাত যদি কেউ সতর্কতামূলক দিয়ে দেয় ব্যবহৃত স্বর্ণে বা অলংকারে, তাহলে এটি হচ্ছে তার জন্য বেশি নিরাপদ। আর যে বিষয়টি বললেন যে ইমাম সাহেব বলছেন স্বর্ণের নেশাব ধরতে হবে, তিনি প্রস্তুত থাকুন যে হাসর মাঠে যদি আল্লাহ ধরেন আপনাদের মতো লোককে, যারা তার কথা শুনে বিভ্রান্ত হচ্ছেন ধরে, বা তার ফতোয়ার উপর আমল করছেন, তাহলে সে সেই গুনহার বোঝা উঠাবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু আমরা অধিক সতর্কতার কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে দুটি দলিলের ভিত্তিতে। একটি হচ্ছে যে চাঁদিকে নিসাব ধরে যদি টাকা পয়সার কারেন্সির জাকাত দেওয়া যায়, এতে মাসলেহাতুল ফোকারা, অভাবীদের হকদারদের বেশি বেনিফিট ফায়দা আছে। আর অভাবীদের সংখ্যা অনেক বেশি মুসলিম উম্মায়। দুই নম্বর হচ্ছে দলিল যে আমরা চাঁদিকে এই জন্য নেশা বলবো যে প্রাচীন যুগ থেকে, যখন কাগজের নোট ছিল না, চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে, অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হইতো যে টাকা, সেটা হচ্ছে রূপার টাকা, চাঁদির টাকা, স্বর্ণের টাকা কোথাও ব্যবহার হইতো না। একমাত্র সীমিত আকারে দিনার বা আশরাফি বা স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু স্বর্ণ মুদ্রা প্রচলন কোনো দেশে ছিল না, কোনো সমাজে সাধারণত ছিল না। ছিল যেটি, সেটি হচ্ছে রূপার টাকা। সুতরাং রূপাকে চাঁদিকে নেশাব হিসাবে ধরতে হবে, এই একটি দলিল যে কাগজের নোট এসেছে চাঁদির টাকার বদলে। আর দ্বিতীয় দলিল হচ্ছে যে এতে গরিবের ফায়দা বেশি রয়েছে। তৃতীয় হচ্ছে যে এতে ইমানের আমলের অধিক সতর্কতা রয়েছে, সেফটি রয়েছে, জাহান্নামের ঝুঁকি নেই, আল্লাহর কাছে পকড়ার ঝুঁকি নেই। পক্ষান্তরে স্বর্ণকে নেশাব ধরে যদি টাকার জাকাত দেন, তাতে জাহান্নামের ঝুঁকি রয়েছে, ফরজ ত্যাগের ঝুঁকি রয়েছে, আসামের কাঠগড়ে হাজির হতে হতে পারে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং এসব ইমাম আর খতিবদের, যারা এক শ্রেণীর লোক আজকাল ফতোয়া দিচ্ছে, তারা কোনো বিজ্ঞ আলেম না। পশ্চিমা দেশে এমন কোনো বিজ্ঞ আলেম নেই, যে বড় মুফতি আর শেখুল হাদিস আর আল্লামা রয়েছেন। এরা নতুন নতুন কিছু স্কলার রয়েছে, এদের ফতোয়াতে বিভ্রান্ত হবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক।